আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জাগবো আমরা ইয়াকিন আল্লাহু আল্লাহ 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 জবানে দিলে একদিন আল্লাহু আল্লাহ 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 জাবানে দিলে ইয়াকিন আল্লাহু আল্লাহ তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি কাদির গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত আসীম তুমি রহিম রহমান তুমি কাদির গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত আসীম তুমি রহিম রহমান তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله ملك غني لا إله إلا الله 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 محمد رسول الله فكر غني غني حور تاني تاني فكر غني غني حور تاني تاني
ওই নবীর সুর শোনা যায়, ওই নবীর সুর শোনা যায়, হলে পাগল পারা ইল্লাল্লাহ 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 নেই কেউ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قد كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا منكم جوشهم من بعد ما تبين لكم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آيات المنافق ثلاثا إذا حدث كذب وإذا وعد خلف وإذا تبي خان. وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िरीन সত্যিও দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার মুত্তাকি আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার একাধিক যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় উলামা হযরত গণেরা আমাদের সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিরা খাস করে এই মাদ্রাসার আমার
মাদ্রাসার ওস্তাদ বোনেরা, আমাদের স্বর্গীয় হাফেজ সাহেব ভাইরা এবং এই মাদ্রাসার ছাত্র ভাইরা, দূর দূরান্তে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, দূর থেকে যারা এই মাইক্রোফোনের আওয়াজ শ্রবণ করছেন বা শুনছেন আমার শ্রোতা বন্ধু বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা শিক্ষিত মানুষেরা, এডুকেটেড মানুষেরা, সোশ্যাল মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, দূর থেকে যারা শ্রবণ করছেন শুনছেন, যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো কালারের হতে পারে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা যারা সজাগ আছেন, মাইক্রোফোনে আমাদের কান লাগিয়ে আছেন, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল, অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করব, মাত্র 1 ঘন্টা আপনাদের খেদমতে কিছু আলোচনা, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, আর খুব বেশি আলোচনা করার আজকের দিনে দরকার আছে বলে আমি মনে করছি না। বর্তমান সময়ে যথেষ্ট জলসা হচ্ছে, কথা ঠিক কিনা? বর্তমান সময়ে যথেষ্ট জলসা হচ্ছে, যথেষ্ট মাহফিল হচ্ছে, এত জলসা হচ্ছে, এখন শ্রোতা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তবুও তো আলহামদুলিল্লাহ, ছোট হুজুর কেবলার নামে মাদ্রাসা, আমার নানা জানের নামে মাদ্রাসা, আর এই জলসাও হচ্ছে 46তম ঐতিহাসিক ইসালে সওয়াব, আলহামদুলিল্লাহ। এই জন্য তো আপনারা বেশ কিছু মানুষ এসেছেন, আরো আসছেন, নালে এই শ্রোতা এখন পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি তো এখন শ্রোতার খুব অভাব। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? জি আলহামদুলিল্লাহ, বেশ কিছু মানুষ এক জায়গায় এসে বসেছেন। জি গুনাহগার আপনাদের খেদমতে এসেছি, দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, দরবারে পীরনগর শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোহবতে আফতাহ, কলকাতা 9 নম্বর হালদার লেনে জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন, সোহবতে আফতাহ, কলকাতা 9 নম্বর হালদার লেনে। সে আল্লাহর ওলি পবিত্র ছেলে ছেলে হিসাবে এসেছি। জি আমার দাদাজান হুজুর কেবলা, যিনি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দেওয়া মানুষ ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছে। সুবহানাল্লাহ। আর মহান আল্লাহ পাকের কৃপায় হুজুরের লাশ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন টাক অবস্থায় রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি পীরনগরে পীর সাহেব ছিলেন, হযরত সাদ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি, সব আহলে বায়াতের খানদান ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। যাই হোক, সে আল্লাহর ওলি পবিত্র ছেলে ছেলে, দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি। গুনাহগার আপনাদের মতো নেককার, ইমানদার, পরেজগার, আল্লাহওয়ালা মানুষদের সামনে এসে পৌঁছাতে পেরেছি, এই জন্য আমি বড় গর্বিত। আলহামদুলিল্লাহ, একটা মাদ্রাসার প্রোগ্রাম এবং এত দরবেশ মানুষ, সুফি আল্লাহর মনোনীত বান্দারা এসেছেন, আপনাদের তুলনায় আমি ক্ষুদ্র ছোট মানুষ। যাই হোক, চলুন আর ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে আগিয়ে যাই। বাবাজি আমার ভাইয়েরা, যে কথা বুঝাতে চাইছিলাম, বর্তমানে যথেষ্ট জলসা হচ্ছে, যথেষ্ট জলসা হচ্ছে এবং যথেষ্ট মাদ্রাসাও বেড়েছে। তৎকালীন সময় মাদ্রাসা কম ছিল, জলসা কম ছিল, হুজুরও কম ছিল, বক্তাও কম ছিল, পীর সাহেবও কম ছিল, আলোচক সাহেবও কম ছিল, মোবাল্লিগ সাহেবও কম ছিল, মুফতি সাহেবও কম ছিল, ইমাম সাহেবও কম ছিল। আজকের দিনে কিন্তু সেই অভাবটা নাই, সেই অভাবটা পূরণ হয়ে গেছে। যথেষ্ট জলসাও বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, মক্তবও বেড়েছে, মসজিদগুলো এখন 3 তলা করে হয়ে যাচ্ছে, 2 তলা 3 তলা করে মসজিদ হচ্ছে। সুতরাং সেই অভাবটা নাই, অভাবটা পূরণ হয়ে গেছে। এখন অভাব একটাই চলছে, সেটা হচ্ছে ভালো মানুষের অভাব চলছে, স্বচ্ছ মানুষের অভাব।
বলবেন হুজুর ভালো মানুষ কি নয়? তাহলে এই যে এশার নামাজ পড়লেন, এত লোক জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন, হ্যাঁ অবশ্যই ভালো মানুষ। এত মানুষ ওয়াজ শুনছেন, তাহলে কি ভালো মানুষ নয়? না, অবশ্যই ভালো মানুষ। তবে 100% যে ভালো মানুষ তাও কিন্তু বলা যাবে না, সন্দেহ আছে। তার কারণ এখন বর্তমানে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই, অনেক নামাজিকে আমরা দেখছি নামাজও পড়ছে, মিথ্যাও বলছে, নামাজও পড়ছে, বাড়ির মধ্যে শুধু ঢুকে আছে, নামাজও পড়ছে, তার 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 বিবি, তার আহলিয়া, তিনি মহিলা সমিতির হেড হয়ে গেছে, নামাজও পড়ছে, আবার দেখা যাচ্ছে যে যে নামাজও পড়ছে, আবার বাবাজি আমার ভাইরা বিড়ি টানো মারছে, এমন লোক বর্তমানে আছে। তো সুতরাং আমি একটু সার্বিকভাবে বুঝাতে চাইছি যে সমস্ত রকম শরীয়ত বিরোধী কাজগুলো থেকে বিরত থেকে, শরীয়ত বহির্ভূত কর্মগুলো থেকে দূরে থেকে বর্জন করে যিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, তিনি হচ্ছেন আল্লাহর দরবারে প্রিয় মানুষ। আর যখন আপনি এই প্ল্যাটফর্মে এসে যাবেন, তখন জানবেন আপনার জাবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। জি, সুতরাং দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি এখন বর্তমানে কিছু বেড়েছে, কিন্তু স্বচ্ছ মানুষের অভাব চলছে। দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোনো ডিস্টার্ব নাই, কিন্তু ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে গিয়ে যখন বসছে, লোককে দিয়ে সমালোচনা করে ফেলছে, এতেও কোনো ডিস্টার্ব নাই। কথা বলেন ঠিক কিনা? একটা ডাক্তার যখন আপনার এই দূর গ্রামের দিকে ঢুকছে, তখন ফজরের নামাজ পড়ে ওই চাচাটাই মুখে দাঁড়িয়ে বলছে, এটা কার ডাক্তার আসছে গো? বলে রহিম ভাইয়ের ছেলে। আরে রহিমের ছেলে ডাক্তার ঢুকে গেল? বলে কি আসছে গো? বলে বালি আসছে। বলে এক ডাক্তার বালি? কি ব্যাপার বলে, তুমি বাড়ি বাড়ি করবে নাকি? বলে 3 দিন আগে তো দেখছিলাম যে জায়গা আমিন নিয়ে সে মা পড়ছিল। বলে ও বুঝতে পেরেছি, তাহলে রহিমের ছেলে মনে হয় বাড়ি পাবে। দেখো গো, এই যে 1 মাস আগে একটা মোটরসাইকেল কিনলো। বলে হ্যাঁ, একটা মোটরসাইকেল কিনেছিল তো। বলে একটা মোটরসাইকেল কিনে আবার বাড়ি? বলো কি রহিমের ছেলে কি এমন কাজ করে বলো দেখি? কত টাকা বেতন পায়? এই তো সবে মাত্র 2 বছর কাজে গেছে, তাতে গাড়ি কিনে ফেললো, বাড়ি করে ফেলছে, ব্যাপারটা কি? যখন আপনি এই কথাগুলো খুঁজতে খুঁজতে বের করছেন, তখন জানবেন আপনার দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে, কিন্তু এই জায়গাটা গন্ডগোল আছে, এই ভিতরটা গন্ডগোল আছে। আলা ওয়াহিয়াল কালব, এই গোস্তের টুকরোটা কিন্তু এখনো ঠিক করতে পারেন না। কারণ ওই যে রহিমের ছেলের একটা ডাক্তার দেখে আপনার শরীরে যদি অ্যালার্জি চুলকুনি ফুটে যায়, তখন জানবেন এটাই হচ্ছে বিস্তার। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একটা ভাই বাড়ি করছে গরু, আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। একটা ভাই বাড়ি কিনেছে গরু, আপত্তি নেই। একটা ভাই নতুন করে একটা জমি কিনে মাপ করছে গরু, আপত্তি নেই। সে আমারই ভাই কিনেছে, আমারই ভাই। আপনি গর্ব করুন যে আমারই একটা ভাই কিনেছে, আমারই একটা মুসলিম ভাই কিনেছে, আমারই পাশের বাড়ি একটা ভাই কিনেছে, আপত্তি কি আছে? করুক, আল্লাহ তাকে দিয়েছে করুক, সে আল্লাহ আমাকে দিলে আমিও করবো। কিন্তু যখন তার লুঙ্গি ধরে, পায়জামা ধরে, জামা ধরে নামাবার চেষ্টা করবেন, তখন জানবেন আপনার দাড়ি টুপি নামাজ আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু গন্ডগোল আছে। আর রাসূল বলেছেন যদি এই জায়গাটা গন্ডগোল থাকে, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসাদা কামা তাকুলুন নারুল হাতা। আল্লাহর নবী বলেছেন হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আর আমি রাসূল বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতুল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আপনার হিংসা জাহান্নামে যাবার একটা কারণ হতে পারে, আপনার অহমিকা, আপনার অহংকার জাহান্নামে যাবার একটা কারণ হতে পারে, আপনার মধ্যে মিথ্যা জাহান্নামে যাবার একটা কারণ হতে পারে। এই জন্য এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে প্ল্যাটফর্ম তৈরি করুন। যার যেখানটা ডিস্টার্ব আছে সেই জায়গাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন।
আর যিনি আপনাকে এই করার পরামর্শ দিচ্ছে উনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন আপনার আপনজন, যাকে আপনি যার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করেছেন, যাকে আপনি খুব কাছের ব্যক্তি বলে টেনে নিয়েছেন, উনি কিন্তু আপনার কাছের নয়, উনি হচ্ছেন আপনার শত্রু, উনি হচ্ছেন আপনার দুশমন, উনি হচ্ছেন মিস্টার ইবলিস, শয়তান। কিছু বুঝে যাচ্ছে বাবা? হ্যাঁ, যে শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় দুই জায়গায় নাই, কম বেশি প্রায় গোটা কোরআনে কারীমের মধ্যে 88 জায়গায় আল্লাহ বলেছেন শয়তান থেকে তোমরা বাঁচো, শয়তান থেকে তোমরা বাঁচো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন কি, হে ঈমানদাররা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা করো না, অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এইজন্য এই শয়তান থেকে আমাদের বাঁচা দরকার আছে, আছে না না? কথা বলেন, আছে না না? আছে। এইজন্য ইবলিস শয়তান থেকে অন্তত বেঁচে থাকার চেষ্টা করুন, বেঁচে থাকার চেষ্টা করুন। যিনি আপনাকে পরামর্শ দিচ্ছে, যিনি আপনাকে পাপ কাজের দিকে অগ্রসর করছে, যিনি আপনাকে পাপ কাজের দিকে পৌঁছে দিচ্ছে, উনি অন্য কেউ নয়, উনি আপনার আপন হলেও কিন্তু উনি হচ্ছেন ইবলিস, শয়তান, যাকে আপনি খুব কাছের ব্যক্তি বলে টেনে নিয়েছেন, কিন্তু উনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন ইবলিস, শয়তান। এই ইবলিস থেকে অন্তত বেঁচে থাকার চেষ্টা করুন। ইবলিস কাউকে ছাড়ে না, আপনাকে আমাকেও ছাড়বে না। ইবলিস বাবা আদম আসলামকে ধোঁকা দিয়ে জান্নাতের ভেতর থেকে বাহির করে দিয়েছিল। ইবলিস ইউনূস আসলামকে ধোঁকা দিয়ে মাছের পেটে ঢোকার সুযোগ করে দিয়েছিল। ইবলিসের প্রচোদনাতে পড়ে আযাবে দাউদ আসলামকে কাঁদতে হয়েছিল। তো সুতরাং একাধিক নবী আম্বিয়া সালামদেরকে যদি ধোঁকা দিতে পারে ইবলিস, তাহলে আপনাকে আমাকে বোকা বানিয়ে পথভ্রষ্ট করতে পারে না ইবলিস। এটা কেন ভাবছে? এজন্য আপনি দেখে নেবেন, যখন দেখবেন কোনো অন্যায় কাজের দিকে আপনি অগ্রসর হচ্ছেন, তখনই জানবেন এটা ইবলিসের ধোঁকা। আর ইবলিস থেকে যদি বেঁচে না থাকতে পারেন, তাহলে জানবেন আপনার অবস্থা খুব খারাপ করে দেবে ইবলিস। तरुणिया नौजवान जमातीरा या बागुरु पियरिना सुने के बाद सारा जीवन আমরা ইবলিস 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 শয়তানের নাম আমরা শুনে আসছি, কিন্তু ইবলিসের আব্বার নাম কি বলতে পারবে? ইবলিসের বাপের নাম কি আপনাদের জানা আছে? ইবলিসের নাম শুনে আসছেন, কিন্তু বাপের পরিচয় তো একটু নেওয়া দরকার আছে। ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, তবে আপনি বুঝতে পারবেন প্রোডাক্টটা কেমন, জিনিসটা কেমন। এই জন্য বাবাজি আমার ভাইরা, ইবলিসের নাম আপনারা শুনেছেন, কিন্তু ইবলিসের মায়ের নাম কি শুনেছেন? কথা বলেন না, একটু হ্যাঁ না কিছু বলো, একটু হ্যাঁ না কিছু বলো। ইবলিসের মায়ের নাম কি আপনারা শুনেছেন? শোনেননি? ও বাবাজি আমার ভাইরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ইবলিসের বাপের নাম হলো খব্বিস। খব্বিস জিনিসটাকে শুনে রেখে দেন একটু ভালো করে বাবাজি। এই জিনিসটা কোথা থেকে এসেছে শোনেন। এই ইবলিসকে শুনে রেখে দেন, অন্য কেউ নয়, ইবলিস হলো জিনেদের বাচ্চার মধ্যে একটা বাচ্চা। জিনেদের এক বাচ্চা, যে হলো ইবলিস শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আল্লাহ মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই না, কেবলমাত্র আমার উপাসনা আমার আরাধনা করার জন্যই বানিয়েছি। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানানোর আগে যে জাতিকে পাঠিয়েছিলাম সেটা হলো জিন জাতি। এই পৃথিবীতে মানব জাতি আসার আগে জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। এই জন্য অনেকে বলে ভূত, ভূত বলে কিছু আছে নাকি আমার জানা নাই। কেন ভূত সম্পর্কে আমি কোনো তথ্য পাই নাই, কিন্তু কিছু মানুষ বলে দেখবেন ভূত ধরেছে, ভূতে ধরেছে। কিছু মানুষ বলে দেখবেন ভূতে ধরেছে, কিছু মানুষ আবার বলে দেখবেন কথা প্রসঙ্গে বলে দেখবেন মরে ভূত হয়। আগে যেন ভূত হয়ে যাচ্ছে না, মরে ভূত হয়, মানে কাজটা করে ভূত হয়। শুনে দেবেন কথা, এরকম কথা শুনে দেবেন কখনো? এসে বলছে পারিনি, বলে পারিনি কেন বললি? আরে বাবা আগে মরে ভূত হয়, আগে থেকে কেন ভূত হয়ে যাচ্ছি? এগুলো মানুষের কথা হয়, কিন্তু আসলে ভূত আছে নাকি আমার জানা নাই। ভূত সম্পর্কে আমি কোনো তথ্য পাই নাই। তবে জিন জাতি বলে একটা জাতি আছে, এটা কিন্তু ছিল সত্য কথা, এটা কিন্তু মিথ্যা নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, সূরা জিন, আপনারা জানা আছে। আল্লাহ জিন সম্পর্কে একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, আলোচনা করেছেন। এইজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ইবলিস শয়তানের কথা বলেছেন 88 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফেরেশতার কথাও বলেছেন 88 জায়গায়। 77 জায়গায় আমার আল্লাহ জান্নাত নিয়ে আলোচনা করেছেন, 77 জায়গায় আমার আল্লাহ জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন। আমার আল্লাহ 115 জায়গায় পৃথিবী নিয়ে আলোচনা করেছেন, 115 জায়গায় আখিরাত নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরার মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন, জিন নিয়ে আলোচনা করেছেন, খবীস নিয়ে আলোচনা করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছে। চলুন বাবাজি আমার ভাইরা যে কথা বোঝাতে চাইছিলেন, এবার আপনারা তাকান, খেয়াল করুন, লক্ষ্য করুন। তাহলে পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে পাঠিয়েছিলেন। এই জিন জাতি পৃথিবীর জমিনে বসবাস করত। জিন জাতি যখন আস্তে আস্তে বেড়ে গেল সংখ্যায়, মারামারি শুরু করলো, খুনোখুনি শুরু করলো, লেটিয়ানি শুরু করলো। ও বাবাজি আমার ভাইরা, এত বেড়ে গেল বেড়ে গেল বেড়ে গেল। এই সংখ্যাই বেড়ে যাবার কারণে পৃথিবীর জমিনে মারামারি রাহাজানি বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হলেন। অসন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, পৃথিবীর জমিনে চলে যাও। পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহ বলি, ওই জিনগুলোকে মেরে 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 তোমরা পাহাড়ের দিকে তাড়িয়ে দাও। জিনগুলোকে যখন মেরে পাহাড়ের দিকে তাড়িয়ে দেওয়া হলো, জিন জাতিকে যখন মেরে পাহাড়ের দিকে পাঠিয়ে দেওয়া হলো, আর জিনিদের বাচ্চার ভেতরে একটা বাচ্চা, যার নাম হলো ইবলিস। ইবলিসকে দেখে ফেরেশতাদের বড় পছন্দ হয়ে গেল, কারণ ইবলিসের কথাগুলো ছিল মিষ্টি মিষ্টি। ইবলিসের চেহারাও ছিল, ইবলিসের কথাগুলো ছিল মিষ্টি মিষ্টি। ইবলিসের ব্যবহারও ভালো ছিল, ইবলিসের বুদ্ধিও ভালো ছিল, জ্ঞানও ভালো ছিল। ফেরেশতাদের দেখে যখন ভালো লেগে গেল, আমার আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ যদি আপনি হুকুম দেন, তাহলে এই জিনেদের বাচ্চার ভেতরে একটা বাচ্চা পেয়েছি, যাকে দেখে আমাদের বড় ভালো লেগেছে। আল্লাহ আপনি যদি অনুমতি দেন, তাহলে এই জিনের বাচ্চাটাকে আমরা আসমানে নিয়ে যেতে চাই। আল্লাহ সেই সময় বললেন, ও আমার ফেরেশতারা,
যাকে তোমাদের ভালো লেগেছে আমি আল্লাহ বলছি আপত্তি নাই, নিয়ে এসো, আসমানে নিয়ে এসো। ইবলিস শয়তানকে সেই সময় তুলে নিয়ে গিয়ে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং কোথা থেকে ইবলিস আসমানে পৌঁছালো বুঝছে, ইবলিস আসমানে গেল, আসমানে গিয়ে প্রথম আসমানে পৌঁছে গেল। প্রথম আসমানে পৌঁছে গিয়ে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নয়, 1000 বছর ইবাদত করেছিল। ফলে তার নামটা দেওয়া হয়েছিল, ফেরেশতা মহলে তার নামকরণ দেওয়া হলো খাস। বুঝতে পারছেন বাবা? তাহলে কোথা থেকে গেল বুঝছেন? এবার আসুন তার ব্যাকগ্রাউন্ড একটু বাপের পরিচয় তুলি। জিনেদের পঞ্চমবারের পয়গম্বরের পুত্র, সাহাবাদের পুত্র, যার নাম হলো খবিস। এই যে খবিস ছিল ইবলিসের আব্বা, ইবলিসের বাপ। আর ইবলিসের মায়ের নাম ছিল বিলকিস, বাপের নাম ছিল খবিস। খবিস দেখতে কেমন ছিল জানেন? খবিস দেখতে ছিল অনেকটা, খবিস দেখতে ছিল পুরো সিংহের মতো। সিংহের মতো তার দেখতে, সিংহের মতো আচার ব্যবহার, পুরোটাই সিংহের মতো স্বভাব, সিংহের মতো দেখতে। এবার আপনাদেরকে একবার জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, সিংহ কি আপনারা দেখেছেন? স্টেজে আমি 2 চাচা পেয়েছি, বলতে সিংহ আমরা দেখেছি। আচ্ছা, আপনারা সিংহ দেখেননি? দেখেছেন? মরা দেখেছেন না জ্যান্ত দেখেছেন? আলিপুর চিড়িয়াখানায় তার মানে জ্যান্তই দেখেছেন। আচ্ছা, আপনারা বলেন মরা দেখেছেন না জ্যান্ত? জ্যান্ত। মরা দেখেছেন? মরা দেখলে মোবাইলে দেখবেন, কথা বলেন। আপনারা কি সিংহ দেখেছেন? কথা বলেন। আলিপুর চিড়িয়াখানায় দেখেছেন, আর বাকি কেউ দেখেননি? কথা বলেন। দেখেননি কেউ? সুন্দরবনে দেখেননি? মানে সুন্দরবনে সিংহ নেই, ওদের খালি বাঘ আছে। বাঘ তো বাঘও যদি দেখে সমস্যা নাই, ওকে না দেখলে ওর মাকে দেখেছেন তাহলে। কেন ওর মা দেখতে ছিল কেমন জানেন? নেকড়ে বাঘের মতো। কেমন? নেকড়ে বাঘের মতো। নাম হলো তার নীলবিষ। বাপ হলো খবিস সিংহের মতো, মা হলো নেকড়ে বাঘের মতো নীলবিষ। তাহলে আপনি যদি সিংহকে না দেখেন, তাহলে যদি বাঘ দেখে থাকেন, তাহলে ওর মাকে দেখে। এটা হ্যাঁ না কিছু বলো না বাবা। তাহলে নেকড়ে বাঘ দেখেছে। আপনার তো সুন্দরবনের পাশের লোক নাকি? সুন্দরবনের কাছ থেকে অনেক দূর। কত দূর? অনেক দূর, অনেক দূর। তাহলে আপনারা অন্তত ওর মাকে দেখেছেন, তাহলে নেকড়ে বাঘ দেখেছেন? তাও দেখেননি? এই বিপদে পড়েছি আল্লাহ। হ্যাঁ না কিছু বকে না কেন এরা? দেখেছেন? হ্যাঁ হুজুর দেখেছি। অনেকে আবার দেখেনি না, চিড়িয়াখানায় গিয়ে দেখেছেন। অসুবিধা নাই, যাবেন। অসুবিধা নাই, যাবেন। আপনারা চিড়িয়াখানায় যাবেন, আপত্তি নাই। শুশুনিয়া পাহাড়ে কি কোনোদিন গেছেন? কথা বলেন একবার না, কিছু একটা বলো না। ওই জায়গায় যাওয়া আছে, ওই ভাইয়ের যা আছে। আচ্ছা, আপনারা আবার শুশুনিয়া পাহাড়ে গেছেন? আরে কথা বলেন, আমার দিকে তাকা। জাননি, জাননি। শুশুনিয়া পাহাড় আপনারা দেখতে জাননি? বাদ দেন। শুশুনিয়া যখন জাননি, তো আপনারা কি কোনোদিন দার্জিলিং এ বেড়াতে গেছেন? গেছেন? মাশাআল্লাহ, দার্জিলিং এ যাওয়ার লোক পেয়েছি। আচ্ছা, দার্জিলিং এ যখন গেছেন, কাছাকাছি একটা পাহাড়ের কথা বলি, অযোধ্যা পাহাড়ে কি কোনোদিন গেছেন? গেছেন? অযোধ্যায় গেছেন? চাচা অযোধ্যায় গেছে? হ্যাঁ, অযোধ্যায় গেছে, শুশুনিয়াও গেছে, দার্জিলিংও গেছে। এবার একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি দীঘা বেড়াতে গেছেন? সবাই বলতে গেছি। তাহলে দীঘা সবাই বেড়াতে গেছে।
আচ্ছা, দীঘাটা কি তাহলে আপনারা বেশি পছন্দ করেছেন? ঠিক আছে, এবার একটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, দীঘা বেড়াতে গেলে নেকি না গোনা? বলো বলো, আমার দিকে তাকান আর বলেন বলেন, দীঘা বেড়াতে গেলে নেকি না গোনা? বলে বলো, গোনা। গোনা যখন তাহলে গেলে কেন? তবুও গেছি। গুনাহ জেনে যাচ্ছি না, জেনে কেন যাবে না? দীঘা বেড়াতে গেলে গুনাহ নয়, যে আপনাকে বুঝিয়েছে ভুল বুঝিয়েছে। দীঘা বেড়াতে গেলে কখনো গুনাহ হতে পারে না। শুশুনিয়া পাহাড় দেখতে গেলে কখনো গুনাহ হতে পারে না। অযোধ্যা পাহাড় দেখতে গেলে কখনো গুনাহ হতে পারে না। তবে অযোধ্যা পাহাড় আর শুশুনিয়া পাহাড় আর যেন আপনাদের পাশে ইকো পার্ক, দুটোকে যেন একসাথে মিলিয়েও যেন ফেলবেন না। দুটো কিন্তু বেড়ানোর জায়গা এক না। যদি বলেন কেন? এই অযোধ্যা পাহাড়ে যখন আপনি গেলেন, এই অযোধ্যা পাহাড়ে সামনে গিয়ে দাঁড়ালেন, পাহাড়টার দিকে একবার তাকালেন, ঝর্ণাটা একবার দেখলেন, আর আপনার ভিতরে একটা জিনিস বারবার জেগে উঠছে, আল্লাহ, এই যে বিশাল ঝর্ণার পানি দেখছি, কে ঢালছে আর কিভাবে পড়ছে, এটা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না, এটা তোমার কুদরতি ক্ষমতাতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, "উলফিরু বিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন।" আল্লাহ সুন্দর করে বললেন, বলে দাও, জানিয়ে দাও, সিরু, তোমরা সয়র করো, করো, ফিল আরদি, পৃথিবীর জমিনে, ফানজুরু, তোমরা দেখো, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এমন করে আল্লাহ ধ্বংস করেছে, আল্লাহ ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলোকে তোমরা দেখো। আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি নিদর্শন গুলো তোমরা বেশি বেশি করে দেখো। এই জন্য আপনি যখন শুশুনিয়া পাহাড় দেখতে গেলেন, পাহাড় দেখতে গিয়ে ওই পাহাড়ের উপরে উঠলেন, আর ওকে বারবার বলছেন, আল্লাহ, এই পাহাড়টা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না, এটা তোমারই বানানো, তোমারই তৈরি, তোমার কুদরতি ক্ষমতায়। সুতরাং তুমি বলেছো দেখতে, তাই আমি এসেছি। আল্লাহ, আল্লাহ, তোমার তৈরি করা পাহাড় দেখে আমি হতভম্ব, অবাক হয়েছি। আল্লাহ, তুমি দেখতে বলেছো বলে তাই বেরিয়েছি, আর বারে বারে তোমার ভালোবাসায় শুকরিয়া আদা করে নিচ্ছি। এই নিয়েতে আপনি ঘুরতে বেরোন, সফরে বেরোন, আপনি আল্লাহর বানানো জিনিসগুলো দেখবেন, শুকরিয়া আদা করবেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে ওই আপনার বাবাজি শুশুনিয়া পাহাড় দেখার জন্য আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দেবে। কথা বুঝাতে পারছি? এই কথা বলে না, বুঝাতে পারছি আপনাদের? এইবার আপনি দীঘায় বেড়াতে গেলেন, কেন আপনার এখানে মনে ধারণা আছে দীঘায় গেলে গুনাহ হয়, আপনি বলেছিলেন, তাই প্রমাণ করে দিচ্ছি। শোনেন, দীঘায় যখন বেড়াতে গেলেন, দীঘায় বেড়াতে গিয়ে সুন্নতি লেবাস করলেন, পরনের কাপড় পরলেন, মাথায় একটা টুপি দিয়ে রেখেছেন। ও বাবাজি, আমার ভাইরা, সমুদ্রের পাশে গিয়ে পৌঁছে গেলেন, সমুদ্রটা দেখলেন আপনি, এবারে ঘড়িটায় দেখলেন জোহরের নামাজের টাইম হয়ে গেছে। জোহরের নামাজের যখন টাইম হয়ে গেছে, আপনি ফিরে এলেন, এসে যে কোনো একটা রুম ভাড়া নিয়েছিলেন, ওখানে গিয়ে আপনার ব্যাগ থেকে নামাজের মুসল্লাখানা বের করে গিয়ে কসরের নামাজটা পড়ে নিলেন। আসরের নামাজের টাইম হলো, কসরের নামাজ পড়ে নিলেন। মাগরিবের নামাজের টাইম হলো, কসরের নামাজ পড়ে নিলেন। এশার নামাজের, মাগরিবের নামাজের টাইম হলো, পুরো নামাজটাই পড়ে নিলেন। কেন? মাগরিবের ফরজ নামাজে কসর হয় না, 3 রাকাতই আপনাকে পড়তে হবে। আর এশার নামাজ যখন
পড়তে শুরু করলেন, এশার নামাজ 4 রাকাত ফরজটা আপনার জন্য 2 রাকাত হয়ে গেল। কসরের নামাজ আপনি আদায় করলেন, আদায় করে নিয়ে ওলদিঘা পাড়েতে গিয়ে বসলেন। ওলদিঘা পাড়েতে গিয়ে ওই সমুদ্র দিকে তাকিয়ে রইলেন। আর আল্লাহর কুদরতি ক্ষমতায় যখন প্রতি সেকেন্ডে সেকেন্ডে যখন ঢেউ আপনার দিকে আসছে, যেভাবে জোয়ার আসছে, পানির যে উচ্ছ্বাস, পানির যে ঢেউ, সেটা আপনার নলেজের বাইরে, জ্ঞানের বাইরে। এই বিশাল ঢেউ দেখছেন, পানির উচ্ছ্বাস দেখছেন, আর সমুদ্র দিকে তাকিয়েছেন। বারে বারে শুকরিয়া আদা করে বলছেন, আল্লাহ, এটা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না, এটা তো কোনো বিজ্ঞানী বানাতে পারে না, কোনো মনীষী বানাতে পারে না, কোনো ডক্টর বানাতে পারে না, কোনো ব্যক্তির হাতের তৈরি করা নয়। আল্লাহ বিশাল সমুদ্র তুমি বানিয়েছো, আর তুমি বলেছো আমার বানানো জিনিসগুলো তোমরা ঘুরে ঘুরে দেখো। তাই আমি বিশাল সমুদ্র দেখেছি আল্লাহ, তোমার প্রতি আমার ভালোবাসাটা বেড়ে গিয়েছে। শুকরিয়া আদা করছেন আর বারবার বলছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কি পারো না, কি পারো না, আল্লাহ তুমি সবই পারো। যখন বারবার আল্লাহ বারবার শুকরিয়া আদা করছেন আর ওই সমুদ্রের পানি ঢেউয়ের দিকে তাকিয়ে আছেন, আমার আল্লাহ রাজি বলে, খুশি বলে ওই সমুদ্র পানি দেখার জন্য আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারে। হবে না? আরো জোরে হয় না? কেন আল্লাহ বলে কুলসিরু ফিল আরদি সুম্মা যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এত সহজ? আমার ইসলামকে ছোট মনে করবেন না, আমার ইসলামকে ক্ষুদ্র মনে করবেন না, আমার ইসলামকে ছোট মনে করবেন না। আপনি ইসলামকে সব সময় ছোট ভাবে নেবেন কেন? ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, ইসলাম ধর্মটা হলো বিরাট, ইসলাম ধর্মটা হলো স্বচ্ছ। গোটা পৃথিবীর মানুষ, হায়ার হায়ার এডুকেটেড মানুষগুলো তারা ইসলাম নিয়ে গবেষণা করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অ্যানালাইসিস করছে, তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিতে বাধ্য হচ্ছে। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ডক্টর মারিস নোকাইলের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, যাদেরকে চেনে গোটা পৃথিবীর মানুষ, কেসিয়াস ছেলে তিনি ঈমান কবুল করে নামটা পাল্টে দিয়ে দিলেন, নাম দিলেন মোহাম্মদ আলীকে। এরা কম বুঝতো না, কিন্তু আপনি আমি কিছুই বুঝি না ইসলাম। আপনি আমি মনে করি শুধু দাড়ি রাখতে বলেছে আর বড় জোর করতে বলেছে, এটা নিয়ে ইসলাম শেষ। ইসলাম হচ্ছে মডার্ন, ইসলাম হচ্ছে একটা মডার্ন ধর্ম, ইসলাম সব শিখিয়েছে আপনাকে। ইসলাম কি লাইনটা দেখিয়ে দিয়েছে স্বচ্ছ, এর মধ্যে দিয়ে যদি আপনি চলার চেষ্টা করেন আপনার গায়ে কিন্তু কাদা স্পর্শ করতে পারবে না। কথা বুঝে আসছে কি বলেছি? বুঝে গেল বাবাজি? তাহলে আপনি মনে মনে ভাবছেন দীঘায় গেলে মনে হয় গুনাহ হয়, বললেন না? হ্যাঁ, দীঘায় গেলে গুনাহ হয় না, কে বলেছে? বাসটা গিয়ে দাঁড়িয়ে গেলাম, বাস গিয়ে দাঁড়িয়ে গেলাম, বন্ধুকে বললেন, বন্ধু ব্যাগের ভিতর থেকে আমার একটা বার করো গেঞ্জি, বের করে নিয়ে এসো একটা ছোট্ট হাফ প্যান্ট। ছোট্ট একটা হাফ প্যান্ট পরে ফেললেন আর গেঞ্জি গায়ে দিলেন। গেঞ্জি, তুমি কখন পানিতে নামবি? দুজনে মিলে গিয়ে এবারে পুরোপুরি শুরু করলেন, পানিতে নামলেন। কেউ নিয়ে যখন লাফাতে শুরু করলেন তখন আপনাকে বুঝে নিতে হবে ওই হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে কেউ নিয়ে আর বোতল নিয়ে যদি লাফানো হয় কখনো নেকি হতে পারে না। এটা কিন্তু আপনার গুনার খাতায় গুনাহ চালু হয়ে গেল। এই জন্য পুরাটা আপনার কাছে দিগাই নাই, সামান্য চায়ের দোকানে গেলেও আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে কি চা খাওয়া বন্ধ করবেন? কথা বলে এই তো বললেন দিগাই গেলে গুনাহ, এটা দিগাই নয়, সামান্য চায়ের দোকানে গেলেও আপনি গুনাহগার হবেন।
প্রমাণ আপনাকে দিয়ে যাবো। ওটা হুজুর চায়ের দোকানে গেলে গোনা হয় নাকি? অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরাও তো থাকে, হ্যাঁ ওরাও গোনা করে। বলেন হ্যাঁ বাবাজি, কারণ শরীয়তের সিস্টেম যদি না জানেন তাহলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ বলেন ওয়ালা তাতাদু সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। ও ধ্যান দেন, আমার দিকে তাকান, আপনি কিছু শিখতে পারবেন। চলুন চায়ের দোকান নয়, আপনার পাশে একটা মাচা আছে, মাচা, যে মাচাতে বসলে হয়ে যাবেন আপনি পুরো সোজা। ওখানে বসতে পছন্দ করি অনেক চাচা, জায়গাটা হলো মাচা। আপনার এলাকায় আছে না নাই? আছে, আছে। এই চায়ের দোকানেও আপনাকে পাঠাবো না, দীঘাতেও পাঠাবো না, কলকাতা শহরেও পাঠাবো না, ইকো পার্কে পাঠাবো না, নিকো পার্কে পাঠাবো না, মাচাই পাঠালে ওখানেও গুনাহগার হয়ে যাবে। যদি বলে সে আবার কি ভাষণের মাচাই যদি আপনাকে বসতে হয়, রাসূলুল্লাহ বললেন পথের তিনটে হক আছে, এই তিনটে হক তোমাকে আদায় করতে হবে। আর এই তিনটে হক যদি আদায় না করতে পারো তাহলে তুমি গুনাহগার হয়ে যাবে। এবারে বলো বাবা, আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মাথায় বসাই অভ্যস্ত, অনেকে দেখবেন চায়ের দোকানে বসাই অভ্যস্ত। আসলে কি এরা পথের হক আদায় করে? জানি না তো আদায় করে। আরে কথা বলেন না কেন আপনারা? আদায় করে, আদায় করে না। এই পথটারে যদি বসতে হয়, আমার নবী শিখিয়েছে যে তিনটে হক আদায় করতে হবে। হযরত আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা বলতে যে একটা হাদিস এসেছে, আমার নবী শিখিয়ে দিয়েছে এই আবু জাহর, জীবনে এমন কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো আকারে বড় ছোট, আকারে বড় ক্ষুদ্র, সেগুলোকে যেন নেগলেক্ট করো না, ঘৃণা মনে করো না, সেগুলোকে যেন তুচ্ছ মনে করো না, সেগুলোকে যেন তুচ্ছ মনে করো না। আবু যেন হতে পারে ওই ছোট কাজটাও আল্লাহ দরবারে তোমার জন্য নাজাতের ওসিলাও হয়ে যেতে পারে। আরো জোরে বলো, আরো জোরে বলো, জোরে বলেন না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তায় এমন একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, রাস্তায় পড়ে আছে একটা কাঁটার ঝাড়, রাস্তায় পড়ে আছে একটা কাঁচ ভাঙা, রাস্তায় পড়ে আছে পেরেক, পাটার উপরে লাগানো আছে দুখানা পেরেক। ওই পেরেক সহ পাটাটা যখন রাস্তায় পড়ে আছে, আপনার চোখের সামনে গিয়ে পৌঁছালো, আপনি চোখে দেখতে পেয়ে গেলেন, আপনি কোনো কথা না বলে আমার নবী বলেছেন কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দাও, এই কথা মনে করে ওই কাঁটাটা, পেরেকটা, কাঁচ ভাঙাটাকে তুলে নিয়ে এমন একটা জায়গায় ফেলে দিলেন যেখানে মানুষজন যাতায়াত করে না, মানুষজন যাওয়া আসা করে না, লোকের পায়ে লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। এরকম একটা জায়গায় গিয়ে আপনি ফেলে দিলেন, ফেলে দিলেন আর নিয়ত করলেন আল্লাহ আপনার নবী বলেছেন বলে আমি করে দিয়েছি ছোট্ট একটা কাজ, আবার আল্লাহ রাজি হলে খুশি হলে ওই পাটার উপরে যে পেরেকটা লাগানো ছিল এবং কারো পায়ে লেগে যেত, আপনি নিয়ত করে যখন তুলে সরিয়ে দিয়েছেন, আল্লাহ রাজি হলে খুশি হলে ওই পেরেক লাগানো পাটাটাকে তুলে সরিয়ে দেওয়ার জন্য আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারে। আরো জোরে বলে, আরো জোরে বলে। আর আপনি সব পেয়ে যাবেন যদি আপনি লাইনটা বুঝেন। আমরা মনে মনে ভাবি শুধু নামাজ পড়তে দেখি আর দাঁড়িয়ে রাখলে দেখি, পেরেক সরালে আবার নেকি হয় না? শুনে যান, হ্যাঁ নেকি আছে। শুধু পেরেক সরালে নয়, এই গায়ের জামাটা পরলেও নেকি আছে।
وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا لبث قميصا بدعا بما يمينه বিশ্বনবী যখন জামা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। এর ব্যাখ্যায় বলা হয়েছে নবী প্রত্যেকটা কাজ ডান দিক দিয়ে শুরু করতেন। তো আপনি যখন জামা পরছেন তো ডান দিকের হাতটা ঢোকান, কোট পরছেন ডান দিকের হাত ঢোকান, জ্যাকেট পরছেন ডান দিকের হাত ঢোকান, সুইটার পরছেন ডান দিকের হাত ঢোকান, পরনের কাপড় পরছেন ডান পা আগে ঢোকান। পাশাপাশি একটা নিয়ত করেন, আল্লাহ আমার নবী বলেছেন, নবী করেছেন বলে আমি ঢোকাচ্ছি, আমি কিন্তু চিনি না, আমি চিনি আমার রাসূলুল্লাহ। বলে বলবেন না আর আল্লাহ বলেছেন মাতা তোমার রাসূল ওমা দাআকুম আনহু ফাউলাহু। আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু'u আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ আমি কিছু চিনি না, তোমার নবীকে তুমি পাঠিয়েছো, তোমার নবী যে লাইন দেখিয়েছে আমি ওইটাই বুঝি, তোমার নবী বুঝি, আমি আর কিছু চিনি না। এই যে ডান দিকের হাত ঢুকিয়ে দিলেন, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে আমার আল্লাহ ওই কাজটাকে পছন্দ করে নিয়ে আপনার নেকির খাতায় আবার একটা নেকি দিয়ে দিতে পারে। বলবেন না? বলেন তো বাবাজি আমার ভাইয়ের একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে, ডান দিকের হাত ঢোকালে কি খুব কষ্ট হবে বলে মনে হয়? আরে জোর করে বলতে হবে কষ্ট হলে। এই মাঘ মাসের ঠান্ডায়, পৌষ মাসের ঠান্ডায় আমি কি একবার আপনাদেরকে বলেছি যে পুকুরে ডুবে গলা পর্যন্ত ডুবিয়া জিকির করো আল্লাহ আল্লাহ? একবারও বলেছি? বলেছি আমি? বলিনি। একবারও বলেছি কি মাঘ মাসের ঠান্ডায়, পৌষ মাসের ঠান্ডায় যাও যাও নদীতে গিয়ে গলা পর্যন্ত ডুবে আল্লাহ আল্লাহ করে জিকির করো? একবারও বলেছি? বলিনি। আমি বলেছি পারলে একটা পেরেক পরে আছে সরিয়ে দাও, একটা কাঁটা পরে আছে সরিয়ে দাও, পারলে যখন জামাটা পড়ছে ডান দিক দিয়ে হাতটা গড়িয়ে দাও, এইটুকু বলেছি, এইটুকু বলেছি। আর যদি তুমি ভ্রমণে যাও, সফরে যাও, খালি নিয়তটা করে লাও আমার আল্লাহ বলেছেন, আমার নিদর্শন গুলো দেখো, আমার তৈরি করা জিনিসগুলো দেখো, আল্লাহ তুমি বলেছো বলে দেখতে যাচ্ছি, আমি এটা বলেছি। আপনি নিজেই যাবার বলেছেন, আপনি নিজেই যাবার জন্য তৈরি হয়ে বেরিয়েছেন যখন, খালি এটুকু নিয়ত করতে বলেছি, আর কিছু বলি নেই। কেন আপনি বলছেন যে আমার ঘরের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে? আমি কিন্তু আপনার ঘরের উপরে একবার বোঝা চাপাই না, আমি সস্তায় বস্তা ভর্তি করতে বলেছি, সস্তায় বস্তা ভর্তি করতে বলেছি। কেন? নেকি আমাদের প্রয়োজন আছে, আছে না? আরে কথা বলেন না কেন? তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি, ইশরাকের নামাজ পড়তে পারেননি, আবাবিলের নামাজ পড়তে পারেননি, তাসবিহের নামাজ পড়তে পারেননি, পানিটা কি ডান হাতে করে খেতে পারবেননি? বাঁ হাতে কেন খাবেন? বাঁ হাতে খেলেই তো ইবলিস শয়তান খায়, তো ডান হাতে কি পানিটা খেতে পারবেননি? তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি, তাসবিহের নামাজ পড়তে পারেননি, ইশরাকের নামাজ পড়তে পারেননি, পানিটা কি বসে খেতে পারেননি? দাঁড়িয়ে কেন খাবেন? বসে খেলেই তো হয়। তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি, তাসবিহের নামাজ পড়তে পারেননি, ইশরাকের নামাজ পড়তে পারেননি, এক গিলাস পানি নিয়ে 3 শ্বাসে কি খেতে পারছেন না? এক পেয়ালা পানি নিয়ে 3 শ্বাসে কি খেতে পারছেন না? এই তো কাজ হয়। আল্লাহ আপনার নবী বলেছে বলে আমি বলছি, আমি কিচ্ছু বুঝি না। হাদিস 3 প্রকার, কওলি, ফিলি, তাকরীরি। রাসূলুল্লাহর কথাও হাদিস, নবীর কাজও হাদিস, নবীর সমর্থনও হাদিস। আমি আপনার নবীকে চিনি, নবী বলেছে বলে করছি। ডান দিক দিয়ে শুরু করলাম, আমি ডান দিকের হাতটা আগে গলালাম, আমি ডান দিকের পায়জামাটা পরতে গিয়ে পাটা আগে গলালাম, আপনার নবী বলেছে বলে করছি, কিছুই বুঝিনি। এই কথা মনে করে যদি ঢুকিয়ে দিতে পারেন, এতেও তো ইনশাআল্লাহ কাজ হয়ে যেতে পারে। বলতে পারেন না? আরো জোরে হয় না? সাদা জামা তো পরেই বসে আছেন, সাদা জামা পরলেও সুন্নত হয়, জানেন আপনি? হাদিস পাকের মধ্যে এসেছে, কিতাবুল লিবাসটা খুলে দেখবেন, মিসকাত শরীফের মধ্যে এসেছে সাদা জামাটা পরলেও নেকি হয়। আজকে যারা এখানে সাদা জামা পরেছে তারা বলে তাহলে দিয়ে দিলাম একটা, কথা বলেন, তাহলে দিয়ে দিলাম একটা। আর যারা নীল জামা পরে আছে, কালো জামা পরে আছে, ব্লু জামা পরে আছে, হলুদ জামা পরে আছে, তারা বলে ইস আলমারিতে ছিল, বউকে বললি বের করে দিত, লাগিয়ে লাগিয়ে দিতাম, মিস হয়ে গেল। তবে এরপর দিন যখন জলসায় যাবো আর কিন্তু মিস দেবো না, অবশ্যই লাগাবো।
আর যারা বলছেন তারা বলছে আমরা তো আগে থেকেই জানি ওই জন্য সাদা জামা পরে বেরিয়েছি। না, এখনো নেকি হয়। কেন? প্রত্যেকটা নেকি হবে, ভালো কাজ হবে নিয়তের উপর। আপনি সাদা জামা পরে বেরিয়েছেন কিন্তু নিয়ত করেন যে আমার নবী বলেছে বলে আমি পড়ছি, রাসূলুল্লাহ সুন্নাত মনে করে পড়ছি, এই নিয়তটা কিন্তু করেন। এই নিয়তটা এখন করে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এবার আল্লাহ রাজি হলে কাজে লেগে যেতে পারে। যারা নীল জামা পরেছে, ব্লু জামা পরেছে, কালো জামা পরেছে, হলদে কালারের পরেছে, তারা বলবে যা আমরা মনে হয় বিরাট গুনার কাজ করে ফেলব। না, গুনাহ নয়, গুনাহ নয়, গুনাহ নয়, গুনাহ নাই, সমস্যা নাই। কালো জামা পরতে পারেন, ব্লু জামা পরতে পারেন, নীল জামা পরতে পারেন, হলদে জামা পরতে পারেন, সাদা জামা পরতে পারেন, আপত্তি নেই। যে কোনো কালারের জামা পরতে পারেন, আপত্তি নেই। এগুলো হচ্ছে মুবাহ, ভালো, অসুবিধা নাই। তবে একটা কালার যেন পরবেন না, একটা কালার হাদিসে বারণ করা হয়েছে, একটা কালার যেন পরবেন না। সেটা কোন কালার জানেন? যে বলছে লাল কালার, আর লালটাও কাছাকাছি, গেরুয়া ওইটা বাদ দিয়ে করবে। তবে লাল কালারটাও করবেন না, কারণ টকটকে লাল কালারটাও আমার নবী পছন্দ করতেন না। টকটকে লাল কালারটাও আমার নবী পছন্দ করতেন না। এই দুটো কালারকে বাদ দিয়ে যে কোনো কালার করতে পারেন। আর সাদা জামা পরলে নিয়ত করতে পারেন। কেন? রাসূল বলেছেন সাদা হলো সুন্নতি লিবাস। এই সাদা হলো অকৃত্রিম কালার, সাদা হলো অকৃত্রিম কালার। প্রত্যেকটা এই সাদা কালারের জামাতে বা সাদা কালারের কাপড়ে অল্প ময়লাতে কিন্তু বোঝা যায়। এই জন্য দেখবেন প্রত্যেকটা মাইনেতের কাপড়ের কালার হয় সাদা কালার। আপনি ইন্দোনেশিয়ায় যান, মুসলমান যখন মৃত্যুবরণ করে দেখবেন কাপড়ের কালার সাদা কালার। আপনি রাশিয়ায় যান, কাপড়ের কালার সাদা কালার। জাপানে যান, কাপড়ের কালার সাদা কালার। আপনি আমেরিকায় যান, কাপড়ের কালার সাদা কালার। সৌদি আরবে যান, কাপড়ের কালার সাদা কালার। ভারতের জমিনে যান, কাপড়ের কালার সাদা কালার। পাকিস্তানে যান, কাপড়ের কালার সাদা কালার। সারা পৃথিবীতে মাইয়েতের কাপড়ের কালার হয় সাদা কালার। এটা সাদা কৃত্রিম কালার, ময়লাটি বোঝা যায়। এই জন্য সাদা জিনিসটা যখন করবেন, জাস্ট একটা নিয়ত করলেন, তাহলে প্রত্যেকটা কাজ যদি নিয়ত ঠিকঠাক থাকে আর যদি শরীয়তের সিস্টেম জেনে যদি করা হয়, তাহলে প্রত্যেকটা কাজেতে আল্লাহ নেকি দিয়ে দিতে পারে। আপনি চাষের নামাজ পড়তে পারেননি, ইশরাকের নামাজ পড়তে পারেননি, কিন্তু বাড়িতে আপনি কদু খেয়েছেন, কদু এতেও নেই, এতেও নাকি আমার নবী কদু খেতে পছন্দ করতেন। কদুটাকে নিয়ে যখন বসেছেন, খেতে বসেছেন, পাতে যখন তুলেছেন, হাতে যখন দিচ্ছেন, দিয়ে খাচ্ছেন, একটা ছোট্ট করে মনে মনে নিয়ে করলেন আল্লাহ আমার নবী পছন্দ করতেন বলে আমি তাই করছি। আমি আমার নবী ছাড়া কিছু বুঝিনি, আমার নবী শিখিয়েছে পছন্দ করতেন বলে করছি। এইটুকু নিয়ত করে যখন কদুটা খাচ্ছেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, ওই কদু খাওয়ার জন্য আপনার নেকির খাতায় আবার একটা নেকি দিয়ে দিতে পারে। হাদিস পাকের মধ্যে এসেছে ওয়ান আয়েশা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার নবী দুটো জিনিস পছন্দ করতেন, একটা হলো মিষ্টি আর একটা হলো মধু। মিষ্টি আর মধু। মধু তো অনেক ডাক্তাররা বলছে খাও, খেলে সর্দি কাশির জন্য অনেক উপকারে আসে, আর মধুর কোনো সাইড ইফেক্ট নাই। প্রত্যেকটা সিরাপের সাইড ইফেক্ট নাই, কিন্তু মধুর কোনো সাইড ইফেক্ট নাই। আপনি যদি টাটকা মধু পান, হাতের চোখে ফেলে, হাতটাকে ভালো করে ধুয়ে হাতের চোখে ফেলে চারবার চেপে চেপে যদি খান, এতে আপনার শরীরের জন্য উপকারে আসবে। প্লাস আমার নবী বলেছেন বলে খাচ্ছি, এই নিয়ত করার জন্য আপনাকে আল্লাহ নেকির খাতায় আবার একটা নেকিও দিয়ে দেবে। ভাত খাওয়ার পরে যখন একটু মিষ্টিটাকে তুলে নিয়ে এসে খাচ্ছেন, একটু খাচ্ছেন, ওতে ইনশাআল্লাহ আল্লাহ রাজি হলে আপনার নেকির খাতায় আবার একটা নেকি দেবে। কিন্তু চাচা জীবনে কোনোদিন মিষ্টি খায় না, কিন্তু যখন বিয়ে বাড়িতে যায় একাই 27টা করে রসগোল্লা খায়, সেখানে কিন্তু কেউ ঠেকাতে পারে না। পাড়া ছেলেটা বলছে চাচা তুমি
এত মিষ্টি খাচ্ছ কেন বিয়ে বাড়িতে এসে? চাচা সুগার হয়ে যাবে রে। বলে জানিস না ওই যে হুজুর সেদিনে হজ করে গেল, খাওয়ার শেষে মিষ্টি খেলে নাকি সুন্নত হয়। তো সারা বছর তো সুযোগ হয় না, তো বিয়ে বাড়িতে যা পাবো সবটাই ফ্রি, তো এখানে সুযোগটা কেন ছাড়বো বল না। কথা বলছেন তা বলে 27টা মেরেছে। এত মারছে, মারের কোনো ব্রেক নাই, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আরে খেপা মিষ্টি খায়, আমি খেতে বলেছি না, আমি কিন্তু 27টা বলেছি। 650 সুগার হয়ে গেলে তখন কি তোমার ব্যাপারটা? তুমি সারা বছরের সুন্নত এক জায়গায় করছো, এটা সারা বছরের সুন্নত এক জায়গায় ওঠে না। ঠিক জায়গায় কাজে লাগালে সুন্নত হয়। আমার ভাইয়েরা, ভালো লেগেছে আজকের মাহফিল। ছোট ছোট করে আলোচনা করছি, ধরে নেবার চেষ্টা কর। জি, ধরে নেবার চেষ্টা কর। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ويقوم البيتان ويحلبون الصلاة ويقيم صومه ويكسفان له ويعل بذات من الصوم. والعيسى قالت رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل. কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, অনেক মানুষ আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দিয়ে দেখেন, দেখেন নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর। দিনের বেলা কি আপনারা খেয়েছেন না রোজা ছিলেন? বাবাজি, আরে খাওয়া দাওয়া করে রাখো আওয়াজ। তবে রোজা রাখ, যদি রাখতেন আজ কত কেমন আওয়াজ। রোজা তো সারা বছরই রাখা যায়, বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রেখে দেওয়া যায়। ও বাবাজি আমার ভাইরা, বলবেন হুজুর সারা বছর কি রোজা রাখবো, রমজান মাসে ঠিকঠাক হতে চায় না। ওই জন্য অনেকে আমার দেখবেন রোজার মাসে 3টে করে রোজা রাখে। ভাই কথা ঠিক কিনা? প্রথমে একটা রাখবে, আর একটা হয় 10-এ, নাহলে 11-য়, আর একটা রাখবে হয় 27-এ, নাহলে একেবারে শেষে। মানে 3টে দিন পুরো টানছে। মানে এক একটা রোজাতে 30টা রোজায়, এক একটা রোজাতে 10টা করে টানছে। এক একটা রোজায় 10টা করে টানছে, 3 রোজায় 30টা কমপ্লিট করছে। আবার সারা বছর কি করে রোজা রাখবে? কথা পায় না। আছে লোক আছে না? না, ভোরের বেলা সেরিও খেয়েছে, আর বেলা 10টা যখন বেজেছে, সূর্যের লাইটের তাপও বেশি দেখছে, গাটা কেঁপে যাচ্ছে। কচির মা অবস্থা খুব একটা ভালো নয়, আজ মনে হয় আর হবে না। চাচিমা বলে কেন এরকম করছো, রোজ রোজ কেন রোজা ভাঙছো? বলে তুই বুঝিস আমার কথা। পকেট থেকে গ্যাসের ট্যাবলেট বের করেছে, 36টা বের করে বলছে দেখ কি অবস্থা। তুই বুঝিস 36টা ট্যাবলেট পকেট থেকে বের করেছে। ও বাবাজি, ভালো করে চা মুড়ি খেয়ে পুরা তেল দিয়ে দাঁত মেজে আর ভালো করে পান মেরে দিয়েছি, বলতে বাইরে গেছে এত বড় দাড়ি নিয়ে। পাড়ার ছেলেটা, যুবক ছেলেটা বলছে চাচা কি ব্যাপার, তুমি কি রোজা রাখো না? বলে বাবু প্রচুর গ্যাস, গ্যাসের চা। আই রে হার, আই রে হার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, রোজা তোমাদের উপর লিখিত হইয়া গেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর লিখিত হইয়াছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। অনেক যুবক দেখবেন, অনেক বাবাজি রোজাদার দেখবেন, অন্য মাসে যদি
গান শোনে কিন্তু রোজার মাসে গান শোনে না, কথা বলে না, আছে না নাই? আছে না নাই? অন্য মাসে যদিও বাবাজি আমার ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে কিংবা পেচ্ছাপ করে পানি নেয় না, কিন্তু রোজার মাসে সে পেচ্ছাপ করে পানি নেয়, বুকের ভেতরে একটা ভয় থাকে, এটা রোজার মাস, কথা ঠিক কি না? কথা বলে না, কথা বলে না। অন্য মাসে যদিও সে পাল্লা করে কম দেন, কিন্তু রোজার মাসে দিতে পারে না, বুকের ভেতরে একটা ভয় ঢোকে থাকে, এটা রোজার মাস কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ বলছে রোজা কেন আমি খরচ করলাম ওরে বান্দা, তোদেরকে আমি আল্লাহ রাখতে বলেছি এই জন্য যাতে করে তোরা মুত্তাকি পরেশগার হয়ে যেতে পারি। আরো জোরে হয় না? সেই রোজার মাসে আপনি গ্যাসের উদাহরণ দিয়ে চালিয়ে দেবেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। ফেরেশতাকে বলে বেটা হাফ টাইম দিবি, হাফ টাইম বলতো আপনারা, হ্যাঁ মাঝে মাঝে 8 দিনের যখন খেলা হয় দেখবেন মাঝে মাঝে হাফ টাইম হয়, একটু গুলগুল কি খাবার সুযোগ দেয়। ফেরেশতা গুলগুল কি খাবার সুযোগ দেবে না, খালি পেটা পেটা। ফেরেশতাকে বলে চালিয়ে যা, মুখের সুখে ধুলাই কর। এমন পিটবে ফেরেশতা, বিশ্বাস করে এমন পিটবে মারের কোনো ব্রেক থাকবে না। একবার করে ডান্ডা মারবে 70 গজ নিচে ঢুকিয়ে দেবে, আবার তোলা হবে, আবার ডান্ডা মারা হবে 70 গজ নিচে ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু মারের কিন্তু কোনো ব্রেক থাকবে না, এটা মনে রাখতে হবে। চালাকি রোজাকে ছাড়বে জানেন? হসপিটালের বেডে পড়ে আছে, হসপিটালের বেডে পড়ে আছে, একটা ইমানদার ডক্টর বলছে যে এই লোকটা রোজা রাখতে সক্ষম নয়, কারণ তাকে একটু অক্সিজেন দেবো, তার স্যালাইন চলবে, তার ইনজেকশন চলবে, তার ট্যাবলেট চলবে ঘন ঘন। সুতরাং এই লোকটা যখন একটা ইমানদার ডক্টর বলবে যে রোজার গুরুত্ব বোঝে, সে যদি বলে রাখতে সক্ষম নয়, তখন সেই লোকটার জন্য ছাড় আছে। আবার পরবর্তীকালে সুস্থ হলে তাকে বের রোজা রাখতে হবে। চালাকি নয়, তা বলে ছেড়ে দেবো বেরিয়ে যাবো, অত সহজ নয়। এটা আল্লাহ ফার্জ করেছে, এটা আল্লাহ ফার্জ করেছে। কোনো কথা শুনবো না, কোনো অজুহাত শুনবো না, তোমাকে রাখতেই হবে। এজন্য বলছি বাবা, আমাদের আমল কম আছে, সারা বছর তো রোজা রাখতে পারিনি। আরে কথা বলে না কেন? সারা বছর তো রোজা রাখতে পারিনি, বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখা যায়। আর আউলিয়া কেরাম যারা হয়েছিলেন, যারা আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করেছিলেন, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, তারা সেইভাবেই নামাজ পড়েছিলেন, জিকির করেছিলেন, তাসবিহ নামাজ পড়েছিলেন, ইশরাকের নামাজ পড়েছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, সারা বছরই রোজা রেখেছিলেন, বছরে 5 দিন বাদ দিয়ে। কেউ বা এমন করেছিলেন সপ্তাহে 3 দিন করে রোজা রাখতেন, কেউ বা মাসেতে হয়তো 10 দিন 12 দিন করে রোজা রাখতেন। এইভাবে তারা রোজা রেখেছেন, এইভাবে নামাজ পড়েছেন, জিকির করেছেন, তবেই তাদের জামানত আল্লাহর দরবারে কবুল হয়েছিল। আপনি খাজা গরিবে নামাজের ওয়াজ শুনছেন, আনাসাগরের পানির লোটার ভেতরে ঢুকে গেল, জোর করে সুবহানাল্লাহ দিয়ে ঘর চলে গেলেন। একবার গবেষণা করেছেন যে আনাসাগরের পানিটা কেন ঢুকলো? তাহলে খাজা সাহেবের কি কাজ ছিল? এটা নিয়ে ভেবেছেন? এটা ভাবেন কেন আনাসাগরের পানির লোটাই ঢুকে গেল? তো তোমার আব্বাকে বলো না ঢোকাবে, ঢুকিয়ে দেবে। তোমার আব্বাকে বলো না যে পুকুরের পানি লোটার মধ্যে ঢোকাও, দেখি কি হয়। আপনি আনাসাগরের পানি লোটাই ঢুকে গেল, ওয়াজ শুনলেন, জোর করে তাকবীর দিয়ে দিলেন, জোর করে সুবহানাল্লাহ দিয়ে ঘর চলে গেলেন, কিন্তু একবার ভাবলেন না যে কেন লোটার পানি, আনাসাগরের পানি কেন লোটাই ঢুকলো? এটা কিন্তু ভাবলেন না। গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করলো, শুনছেন? গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করলো। যে গোবরডাঙ্গা আমি অনেক প্রোগ্রাম করি, বয়সপুর, কীর্তিপুর, মসন্দপুর, নকুলবীর, দামহাটি, ওই এলাকায় অনেক প্রোগ্রাম করি, সব গোবরডাঙ্গার পাশাপাশি। রুদ্রপুর। তা আমি বলছিলাম যে গোবরডাঙ্গা 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 এখন ফেমাস। এই গোবরডাঙ্গার নাম শুধু পশ্চিম বাংলা নয়,
সারা ভারত নয়, সারা ভারতবর্ষের বাইরের মানুষও জেনে গেছে যে গোবরডাঙ্গা বলে একটা জায়গা আছে। এই গোবরডাঙ্গার সেজে বাবু গুলি করলো আর দাদা হুজুর দাঁড়িয়ে রইলো, লাগলো না। আপনি জোর করে সুবহানাল্লাহ বলে দিয়ে বাদ চলে গেলেন, কিন্তু একবার দাদা হুজুরকে নিয়ে গবেষণা করলেন যে দাদা হুজুরকে গুলিটা লাগলো না কেন? এই লাগলো না কেন যদি কোশ্চেন করতেন, তাহলে দাদা হুজুরের নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, জিকির কেমন ছিল, তাসবিহ কেমন ছিল, হাঁটা কেমন ছিল, খাওয়া কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, শিষ্টাচার কেমন ছিল, মাতার মধ্যে কি আদর্শ নবিয়ানা আদর্শ ছিল, সব তথ্যগুলো খুঁজে খুঁজে বের করতে পারতেন। যদি লাগলো না কেন কোশ্চেন করতেন? আসেন, প্রত্যেকটা জিনিসকে নিয়ে গবেষণা করতে হবে, আর সেগুলো যখন বুঝতে পারবো সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, তবেই উপকারে আসবে, কাজে লাগবে। চলুন আজকে আমি আপনাদেরকে আমরা যেমন মানুষ তেমন শেখাচ্ছি। কথা বুঝতে পারলেন? কেন আমি জানি চাষের নামাজ হবে না, ইসরাতের নামাজ হবে না। হ্যাঁ, আল্লাহ যদি রাজি থাকে হয়েও যেতে পারে, এমন লোক আছে, নেই না, এমন লোক আছে, নেই যে তা না। কিন্তু আমার যুবক ভাইগুলো বলে বয়স্ক লোকগুলো নিতে পারবেন, উনি তো বলুন পাঞ্জাবি তো ডান দিক দিয়ে পড়ে সস্তায় অন্তত বস্তা বলছিল। এটা কি খুব চাপ দিলাম বলে মনে হচ্ছে? কথা বলেন, চাপ দিলাম বলে মনে হয়? খুব চাপ দিই, পারলে এটা লাগা চলে টাকা। এরপরে আমি কি বলেছিলাম আপনাদের কাছে বাবাজি আমার ভাইরা? এরপরে আমি কি বলেছিলাম? আপনি পথের ধারে বসবেন, তিনটে হক আদায় করবেন। মনে নেই? মনে নেই? মনে আছে না ভুলে গেছে? জোর করে বলেন মনে আছে? মনে আছে? তবে প্রথমটা কি বলেছিলাম? না, ওরা তো যেতে যেতে বলেছিলাম চায়ের দোকান। চায়ের দোকানে বসলে তো প্রথমটা কি হবে ওটা তো বলা হয় নাই। এক নাম্বার পথের ধারে যখন বসবে, আমার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। আল্লাহ নবী দেখতে পেলেন কয়েকজন সাহাবী বসে আছেন। আল্লাহ নবী দেখতে পেলেন কয়েকজন সাহাবী বসে 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 কথোপকথন করছেন। আমার নবী গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী গিয়ে যখন হাজির হয়ে গেলেন, ওই কয়েকজন সাহাবী আমার রাসূলুল্লাহর দিকে একবার তাকালেন। আল্লাহ নবী তাদের দিকে তাকিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাদা রুমাল ঘুমাচ্ছে কেন? বলো ভাই, কত কি হয়ে যাচ্ছে দেখো, ঘুমালে দেখো, দাদু জেগে আছে, দেখো তোমার দাদু জেগে আছে, কেমন কেমন হচ্ছে না? হ্যাঁ, দাদুরা দেখছে। অনেক বয়স্ক চাচারা দেখবেন এখনো ফজরের নামাজ পড়ে দেখবেন মাঠেতে চলে যায়। আর কিছু পোতা আছে দেখবেন বেলা 10টা বেজে গেলে ঘুম থেকে উঠতে আর পারছে না ভাই, কারণ ওরা গুটকা মারে আর মোবাইলে ফেসবুক মারে। ফেসবুক সমস্ত রকমের বইগুলো কি বলছে, কানে কানে বুক, দরকার শুধু ফেসবুক। আর না হলে মারছে কি? ঝোপের আর ঝোপের আর ঝোপের আর মেডিকেল 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 মেডিকেল। এই ওরা বুঝতে পারছে, ওরা আবার ওই লাইনের লোক। মেডিকেল মেডিকেল, রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে বলছে মেডিকেল। মার 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 মার। মা বলছে পুরুষরা হুজুরের পানি পড়া মার। কিলো পানি পড়া দিল গায়ে ভিজিয়ে, মাঘ মাসের ঠান্ডা, চমকে উঠলো। চমকে উঠে বলছে মা ভিজে গেলাম, খোকা তুই হঠাৎ করে ভুলভাল বকছিলিস। রাতের বেলা বলছিস খালি মার মার মার। আমি ভাবলাম কি এসে তোকে মারবে, তার থেকে পানি পড়াটা মেরে দিই।
এ হচ্ছে আমার এরা হচ্ছে এই লাইনের, এরা হচ্ছে আপনাদের এই লাইনের, মানে ওগুলো হচ্ছে ছেলে, ছেলের ছেলে। ওরা ফেসবুক থাক সব রকমের ফেসবুক, আর এরা হচ্ছে অনলাইনে ফ্রি খায়া সাইকেলের দেবেন আর দিয়া। চল চল আলোচনায় আপনি যে তাহলে এক নম্বরে কি বলেছিলাম মনে রাখতে পারছেন না? আচ্ছা এবারে আপনারা বলেন তো দেখি, আজকে ওয়াজের পয়েন্ট কোন জায়গা থেকে আমি ছেড়ে এলাম বলেন? কোন জায়গা থেকে ছেড়ে এলাম বলেন? ওয়াজ শুরুতে কোথায় ছিল, কোন জায়গায় ছেড়ে এলাম? বলেন বলেন বলেন, ভুলে গেলে হবে? আমি মনে করবো, আমি বলবো, আমি বলবো? দেখেন আপনারা এত মানুষ মনে করতে পারলেন না। দেখেন আমি বলছি হচ্ছে কিনা। আমি ছেড়ে এসেছিলাম ইবলিসের আব্বা, যার নাম হলো কব্বিস, দেখতে ছিল ঠিক সিংহের মতো। এই সিংহ আপনারা দেখেছেন। এই কথা বলতে গিয়ে দিঘায় গিয়েছিলাম, শুশুনিয়ায় গিয়েছিলাম, তারপর থেকে আমি এত দূর ওয়াজে এলাম। ঠিক বলছি? এই কথা বলেন, ঠিক বলছি? ঠিক তো? আপনারা ভুলে গেলেও চলবে, কিন্তু আমি ভুলে গেলে চলবে না। এরা আর পয়সা দেবে না। চলে টাকান্দাবাজি আমার বাইরা। আমি ছেড়ে এসেছিলাম ইবলিসের পা, নাম হলো তার কব্বিস। দেখতে ছিল কিরকম সিংহের মতো। মায়ের নাম ছিল নীলবিষ। দেখতে কেমন ছিল? দেখতে ছিল নেকড়ে বাঘের মতো। এক বর্ণনায় পাওয়া যায় এই ইবলিসের বাপ কব্বিস আর নীলবিষ, তাদের মিলনে, তাদের সম্পর্কের মাধ্যমে ইবলিসের জন্ম হয়েছিল জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুনে যদি ইবলিসের জন্ম হয়ে থাকে, আর বাপ যদি সিংহের মতো হয়, মা যদি নেকড়ে বাঘের মতো হয়, তাহলে ওটা কেমন ভাবে বুঝে যাচ্ছে? জিনিসটা কেমন ভাবে বুঝে যাচ্ছে? ভালো না খারাপ? কথা বলে ভালো না খারাপ? আরে তোরে বলে ভালো না খারাপ? খারাপ। এই জন্য আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরো না, অনুসরণ করো না, অনুকরণ করো না। কেন আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম মুবিন, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ এক জায়গায় বলেন তোর মামাতো ভাই তোর দুশমন, এটা বলে না। তোর খালাতো ভাই তোর দুশমন, এটা আল্লাহ বলে না। তোর ফুফুতো ভাই তোর দুশমন, এটা আপনাকে আল্লাহ বলে না। কিন্তু আজকে দুশমন বানিয়েছি কাকে? আমরা মামাতো ভাইকে বানিয়েছি, খালাতো ভাইকে বানিয়ে ফেলেছি, ফুফুতো ভাইকে বানিয়েছি, চাচাতো ভাইকে বানিয়েছি, দুশমন করে দিয়েছি। কি দিয়ে? সামান্য একটা চায়ের দোকানকে কেন্দ্র করে একজনের চায়ের দোকানে খরিদ্দার বেশি, আর একজনের দোকানে খরিদ্দার কম হয়ে গেল। তাদের মধ্যে আর নাই বাবাজি, আর নাই সম্মান। ও খরিদ্দার কম, নেই আর দুজনের সম্মান। মারামারি লেগে গেল, ঝগড়া লেগে গেল। এই ঝগড়া বাড়াতে 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 পার্টি অফিসে পৌঁছে যায়। এই ঝগড়া বাড়াতে 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 থানায় গিয়ে পৌঁছে যায়। এই ঝগড়া বাড়াতে 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 কোর্টে গিয়ে পৌঁছে যায়। এই ঝগড়া বাড়াতে বাড়াতে ও বাবাজি আমার ভাইরা, একেবারে হোমরা গ্রামের কবরস্থানেও মানুষকে ঢুকিয়ে দেয়া হয়। তাহলে শুধু মারামারি করলে হবে না, এর শেষ
পরীক্ষা কোথায় আপনাকে জানতে হবে। সুতরাং এই জন্য ঝগড়া করবেন না। সামান্য কিছু নিয়ে মনোমালিন্য হতে পারে, আবার সেটা আপোষের মধ্যে বসে নিয়ে আবার নিজেদের মধ্যে সঠিক একটা সমাধানে নিয়ে চলে আসুন। সঠিক একটা সলিউশন দেন, সঠিক একটা সমাধানে নিয়ে চলে আসুন। ঝগড়া যেন লম্বা করবেন না। চলেন বাবাজি আমার ভাইরা, খেয়াল করে তাহলে এখানে ওইটা আমি ছেড়েছিলাম আর ওখানে কি ছেড়েছিলাম? তাহলে এখানে ইবলিসের আব্বা ছেড়েছিলাম আর ওখানে কি ছেড়েছিলাম? বলো বলো বলো, যেটা ছেড়েছি বলো। একদম লাস্ট যেখানে ছিলাম বলেন, বলে গেলেন লাস্ট যেখানে ছেড়েছিলাম, যে পয়েন্টগুলো নিয়ে বলতে বলতে একদম লাস্ট যেখানে ছেড়েছিলাম, ওটা তো হয়ে গেল জামা। যেখানটা ছেড়ে এলাম কারেক্ট অ্যান্সার, রাস্তার হক, পথের হক। উনিও ভালো বলেছেন, সাহাবীরা সালাম দিয়েছিল। মানে তিনজন কয়েকজন সাহাবী বসেছিলেন আর আমার রাসূলুল্লাহ গিয়ে পৌঁছেছিলেন। এই পয়েন্টটা ছেড়েছিলাম, তাই তো? পথের হক। তাহলে এখানে পথের হকটা ছেড়েছিলাম আর ওখানে ইবলিস গিয়ে বলতে বলতে ছেড়েছিলাম। চলে এবার আমি আস্তে আস্তে ক্লিয়ার করে দিই। এবার আস্তে আস্তে ক্লিয়ার করে দিই। কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলতে হবে কষ্ট? এই আওয়াজ দেন না কষ্ট? মাশাআল্লাহ, তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর জোর করে দেন, নারে তাকবীর। আর আওয়াজ করে দেন, নারে তাকবীর। উমরা গ্রামে, উমরা মাদ্রাসার বাৎসরিক সালে সব জোরে বলো না, নারে তাকবীর। উমরা মাদ্রাসার বাৎসরিক সালে সব, উমরা জুলফিকারিয়া, সিদ্দিকিয়া, হাফিজিয়া মাদ্রাসা বাৎসরিক সালে সব জোরে দাও না, নারে তাকবীর। পাখি মারছে যেন মনে হচ্ছে আমি আমার আব্বাকে ডাকছি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে তিনি অবগত। সে আল্লাহকে ডাকবে তো ফাঁকি মারবে। আমি মাহফুজুল্লাহ হুসাইনিকে লুকানো খুব সহজ, কিন্তু আমার আল্লাহকে লুকানো খুব কঠিন। আল্লাহকে লুকানোর মতো ক্ষমতা কারোর না। চলে আমি আরেকবার আল্লাহকে ডাকবো, আল্লাহকে ডাকছি। আমরা মন খুলে একবার আল্লাহকে ডেকে নিই, তারপর আবার আলোচনা কাটিয়ে যায়। জোর করে একবার দেন দেখি, না সবাই মিলে দেন, না আর জোরে না। সিলসিলা মুজাহিদ জামাত, সিলসিলা মুজাহিদ জামাত, দাদা পীর হক সিলসিলা, নারে উমরা মাদ্রাসার বাৎসরিক সালে সব, উমরা জুলফিকারিয়া কোরআনিয়া মাদ্রাসার বাৎসরিক সালে সব, নারে বাবাজি আমার ভাই। চলেন যেখান থেকে ছেড়ে খেয়াল লক্ষ্য করেন বাবাজি আমরা খুব জোর দিয়েছে যাই ওই জায়গায় যাই যে টাকা হ্যাঁ চন্দ্রশর চলল ও আচ্ছা, মানে কাজ মিলে গেল। এইটা বসছিল একটু আগে আমি দেখলাম উঠে গেল, দেখছি আবার এসে আড্ডা নাকি বলছে সেখানে কাজ মিলতে চলে গেল। আচ্ছা ঠিক আছে, কালকেও হাড্ডায় গেছে, গলা বসে গেছে। কি করবে বেচারি, উনি খুব তকলিফ দেয়, চেষ্টা করে টাকা
মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ করুন ও মাশাআল্লাহ ও মাশাআল্লাহ তাহলে আমরা চিন্তা মুক্ত বাবাজি ও ভাজে এসে গেছে মাশাআল্লাহ সকলে তাকবীর দেন নারে তাকবীর আর জোরে দেন নারে তাকবীর মুজাহিদ জামাত সকলকে দাঁড়িয়ে যান সকলে তাকবীর দেন নারে তাকবীর সিলসিলা মুজাহিদ জামাত اولاد মুজাহিদ জামাত ভাইজান কিবলা নারে তাকবীর সকলকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম